কইছিলাম যে দেখ আমি আর কোনো ক্ষতি করি না, তুই আর নিস্তা নিস্তা আমি তোর কইছিলাম নি তুই নিস্তা 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 আমি তোরে বারবার বুঝাই কইছিলাম। আল্লাহ তুই পুরুষ না মহিলা? জলাফড়া করতেছিল, জলাফড়া গেছে গা। এই তুই পুরুষ না মহিলা? আমি পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। কতদিন ধরে আছো তার সাথে? 7 বছর ধরে। 7 বছর। এই মহিলার সাথে কেন লাগছো? ভাল লাগে। ভাল লাগে? তুই নিজে নিজে লাগছো তাকে লাগিয়ে দিছে? আমি নিজে নিজে লাগছে, আমার চোখ পড়ছে, আমার উপরে প্রস্রাব করে দিছিল কানাল গাছের নিচে। আচ্ছা, পরে আমার ভালো লাগছে। কয়জন মিলে লাগছো তার সাথে? আমি এতদিন একলাই আসছিলাম, এখন আমরা আর 2 জন আছি। এখন আরো 2 জন। এখন যে তোদেরকে আমি আটকাই দিই, মোট কয়জন আটক হইছ? আমি একলা। আর বাকিরা কই? বাকিরা জানি না কই। এই দেখ বাকিদেরকে নিয়ে আসতেছি। আমি জানি না বাকিরা কই, জানি না। এই দেখ সবাইকে নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তোর খুলে। আচ্ছা, বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, এদিকে তাকা। এখন কয়জন? আমি একলা। আর বাকি 2 জন কই? রাইতো না। এরাই তো না? হ্যাঁ, না না, আসল লাগবে। এরা না আসলে তোরে শাস্তি দেব। এরা বালা। আচ্ছা, এরা মুখ থেকে শুননা লই আমি। এই দেখ, এই বাকি 2 জনকে আটক করলাম। হ্যাঁ, কয়জন? আমি একলা। একলাই? রাইতো না। তুই কি চাস এই মহিলার সাথে? আমি চাই আমি আর কোনো ক্ষতি করি না। কোনো ক্ষতি করি না। আমি আর কোনো ক্ষতি করি না। আমি ওর লগে 7 বছর আছে, আমি কোনো ক্ষতি 7 বছর ধরে কি করছ তার সাথে? আমি আর দেখি, আমার ভালো লাগে। দেখোস কেন? তার তো জামাই আছে, তুই দেখবি কেন? না, জামাইয়ের সাথে বিয়েছে হবে 1.5 বছরের মতো হইছে। আমি আর আগে থেকে। এর আগে থেকে? আমি আর আগে থেকে। তুই একটা বিবাহিত মহিলার সাথে কেন? আমি তো বিয়ে হওয়ার আগেই ছিলাম। বিয়ে হওয়ার আগে ছিলে? কেন ছিলে? নতুন। নতুন বিয়ে হয়েছে? 1 বছর 4 মাস না 3 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তুই এই মহিলার সাথে কেন থাকবি? তুই তো আর বিয়ে করস নাই। আমি বিয়েতে কিছু কথা, আমি শুধু তার সাথে থাকবো, তার দেখবো, তার হাসি ভালো লাগে, তার চোখ ভালো লাগে, আমি এই যে দেখবো, আর কিচ্ছু না। আমি ওর কোনো ক্ষতি করি না। ওই কই তারপর কোনো ক্ষতি করি, ওই যখন মারে তখন ওরে আমি মারি, এছাড়া আমি ওরে মারি না। ওই যখন আমার মারে আঘাত দেয় তখন আমি আঘাত করি, এছাড়া আমি আঘাত করি না। আপনারা দেখতেছেন এই রোগী আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, না? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। এই রোগীর সাথে আশিক জিন, হিন্দু আশিক জিন লাগছে। এই মহিলার প্রতি এই জিনটা আশিক হয়ে গেছে। এটাকে কি শাস্তি দেওয়া যায় সবাই একটু কমেন্ট করে জানান। এবং এই শয়তান জিনকে তার কি কি পরিণতি করা যায়? আমি শয়তান না। তুই কি? শয়তান যারা ক্ষতি করে তারা হইছে শয়তান। আমি কোনো ক্ষতি করি? তাই ক্ষতি করছ না? এই তো মহিলার ক্ষতি হইতাছে। কিসের ক্ষতি করি? আমি কোনো ক্ষতি করি না। ওরা কেউ কইতাতো না। আর এর মা একটা খারাপ, রিমার মা একটা খারাপ কাউন্সিলে কাম দেয় না। কবে 5-4 বছর আগে কইছিলাম খাওয়ান দিয়ে যাই আমগা, দিল না, কইও দিল না, খাওয়ান দিল না। খাওয়ান দিব কেন? তাদেরকে খাওয়ান দিব কেন? তোরা কি খাওয়ান চাইছিলে? খাওয়ান চাইছিলাম, কবিরাজ দাদা লয়ে গেছিল। পরে 3 বছর বিতাছি না। পরে আমরা তাবিজ নষ্ট করে আমি আরো 2টা দল করছি, কইরে পরে আমরা 3 জনে মিলে তাবিজ নষ্ট করে বাদে আবার ধরছি। ধরলাম নাইলে অবিদেশ তো নাইলে ধরলাম নাইলে। এখন তাদেরকে জবাই দিয়ে দেবো। মরার আগে কিছু বলবে? মরার আগে কিছু বলবে? তার মাথা থেকে পা পর্যন্ত কোনো গিট বা বান মারছিস না? কিছু করি না, কারণ আমি ওরা ভালোবাসি। আমি সব কর্মকে লেগে আমি ভালোবাসার মানুষের ক্ষতি করে না কেউ। আমি ওর কোনো দিন কোনো সময় কোনো ক্ষতি করি নাই। আমি কোনো সময় তোমার ক্ষতি করি নাই। আমি সব সময় আমার ভালো চেয়েছি, বিপদের সময় সব সময় আমি পাশে রয়েছে।
ভালো চাইছো? আমি সবাই পাশে রয়েছি, আমি কোনো সময় ওরা আমি বিপদে বাড়াই নাই, আমি সবাই পাশে রয়েছি। আমার মায়ের নাম হচ্ছে প্লিজ, আমি আর কোনো ক্ষতি করি নাই কোনো সময়। তুই তো এই মেয়ের লাইফে টাইকা তার জীবনটারে তছনছ করে আমি দিচ্ছিস, কিচ্ছু করি না। তার সংসারটা ভেঙে দিচ্ছিস, হ্যাঁ মেয়েটার লাইফ নষ্ট করে দিচ্ছিস। আমি আর কোনো ক্ষতি করি না। তুই তার সাথে থাকবি কেন? তুই একটা জিন, সে একটা মানুষ। আমি তো দেখতামই চাই তারে। আপনি শোনেন, আপনি শোনেন। তুই দেখবে কেন তারে? আমার ভালো লাগে। হ্যাঁ ভাল লাগে? এই দেখ তোর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আমি আগুন ধরে দিচ্ছি। হে আল্লাহ, তাকে নেস্তের আবুদ বানায়া দিন, তার পুরা বডি থেকে জাহান্নামের আগুন ধরে দিন। তুইলা দেন, উঠান, কথা বোঝা না কিছু না। সামনে আগে বসো, সামনে। আমি এত সহজে যাইতাম না, আমি এত সহজে দেখছে না। আপনি জানেন, আপনি ব্যথা করবেন, আপনি যান, আপনি যান। তোরে আমি ধরাম, তোরে আমি ধরাম। তুই মনে রাখিস, তুই মনে রাখিস। আমি তোর বারবার কইছিলাম, ওই দিনকে তোরে আমি কইছি তুই কবিরা যত রাখা হয়ে যাস না। তোর কইছিলাম কি কইবি তুই, তুই কইবি তোরে তোরে না করছিলাম নি, তোরে বালাই বালাই বুঝে কইছিলাম যে দেখ আমি আর কোনো ক্ষতি করি না। তুই আরে নিস্তা, নিস্তা আমি তোরে কইছিলাম নি, কইছিলাম নি। তুই নিস্তা, 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 নিস্তা। আমি তোরে বারবার বুঝে কইছিলাম তোরে আমি কইছি নিস্তা, আমি তোর কোনো ক্ষতি করতাম না। আমি তো কোনো ক্ষতি করি না, কোনো সবাই কোনো ক্ষতি করি নাই। আজকে আপনি আবার ভাবতেন আমি যদি ক্ষতি করতাম, আপনি আবার ভাবতেন কোনো কোনো শাশুড়ি কোনো প্রমাণ দিতে পারবো যে আমি এদের ক্ষতি করছি, কোনো কিছু করছি? আমি কিচ্ছু কোনো করি নাই, আমি কোনো সময় আমার ভালোবাসি, আমার ভালো লাগে, আমার ভালো লাগে, আমার ভালো লাগে। তুই ভালোবাসো, তুই ভালোবাসবি কেন? ভালো তো বাসবে তার জামাই। আমি তো শুধু দেখতাম চাই, আমি তার কিচ্ছু চাই না, তোর কাছে টাকা কিচ্ছু চাই না। আমি যদি কিছু করে নাই থাকতো আমি তো করতেই পারতাম, আমি করতেই পারতাম। আমি তো কিচ্ছু করি নাই, আমি তো শুধু ভালোবাসি, আমি আর কিচ্ছু করি নাই। আমি যদি তাকে ক্ষতি করতাম, আমি প্রতিদিন ক্ষতি করতে পারতাম, সবসময় ক্ষতি করতে পারতাম। আমি কোনো সময় ক্ষতি করি নাই, আমি আর ভালো চাইছি। সময় আমি পাশে রয়েছি, আমি পাশে রয়েছি। আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার সব কথা জন্য আমার মায়ের না। আমি কোন এখন তোকে জীবিত রাখলে তো তুই আবার মহিলার সাথে থাকবি না, আমি দূর থেকে দেখাম, আজকে আমি দূর থেকে দেখবো। তোকে আজকে মাইরা বানাবো, কেউ আসেনি তোকে বাঁচানোর মতো, আসেনি কেউ, আসেনি তোকে বাঁচানোর মতো। না না, কেউ নাই, মরার আগে কিছু বলবে? কেউ নাই। মরার আগে কিছু বলবে নি? না, আমি মরতে চাই না, আমি এই বয়সে মরতাম চাই না। আমি তো কোনোদিন, আমি হিন্দু, আমি হিন্দু, তারপর আমি কোনো সময় তার কোনো ক্ষতি করি নাই, কোনো সময় না। আমি 7টা বছর। তোর বয়স কত? আমার বয়স বেশি না, কত? মাত্র 85। মাত্র 85? এই মহিলার সাথে লাগছো দেখেই তোর অপরাধ। হ্যাঁ, মৃত্যুর আগে কিছু বলবে? না, আমি মরতে চাই না, আমি মরতে
মরতে চাই না, মরতে চাস না? আমি মরতে চাই না। প্লিজ আমার একটু কথা শোনেন না। আমার তুই দেখ তাদের হাতে পায়ে ধরে তারা নি মাপবে। আমি এদের কাছে মাপ চাইতাম না, আমি আপনার কাছে মাপ চাবো। আমি ওদের কাছে কেন মাপ চাবো? ওই একটা বেইমান ওর আমি রাইতে 3টা বাজে বুঝাইছি তুই লয়ে যাইস না ওজনের কাছে। ওই যখন কান ফোরা দে আমি ওরে বুঝাইছি যে তুই লয়ে যাইস না। আমি সুন্দর করে ওরে বুঝাইছি, আমি ওর কোনো ক্ষতি করে নাই। ইচ্ছে করলে আমি ওরে মারতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। বুঝে আপনি বলেন আমি করতে পারতাম কিনা? ওই শুধু একটা রুমে আসলো, আমি তো কিছু ক্ষতি করি নাই। আমি জানি যে রিমার স্বামী, তাও গড়া সুখে তাও আমি কোনো ক্ষতি করি না। আমি কোনো সময়ও আমি একটা ভুলের আমি ক্ষতি করি নাই, আমি ক্ষতি করি জাস্ট আমি একটু দেখি একটু কি আমার ভালো লাগে, আমি ক্ষতি করি নাই। ঠিক আছে ইনশাআল্লাহ তোকে মাইরা হলাই। না না না, ওই যে আমার কথা শুনে আমার অনেক কথা আছে। আমি যে কি কথা আছে? কি কথা? আমার কথা শুনে কি কথা বল? কি কথা? আমার মায়ের না, আমার মায়ের না, কি কথা বল? আমার মায়ের না। হুজুর আপনি যদি এটা আমার সাথে অন্যায় করবেন, আমি যদি কোনো ক্ষতি করতাম তাহলে আপনি আমার মারতে পারতেন যে তুই এটা করছিস ওইটা তুই কত করস নাই তাইলে তারা নিয়ে আসছে কেন রুগীরে? তার স্বামী কেন আসছে? তার স্বামী চাই আমি না থাকি। তো তুই আসবে কেন? আমি তো থাকি না, আরেকবার মাঝে আমি ওর মধ্যে সাথে দেখি, থাকবো কেন? মাঝে মধ্যে দেখি। মাঝে মধ্যে দেখবে কেন? তোর কাছে কি দায়িত্ব দিছে তারা? এই তোর কাছে এলা কিছু লাগে না, এলা কোনের এলা জানি না, কোনের চিনি না, এলা তো আপনি জিজ্ঞাসা করে এলা চিনি না। পাশাপাশি গেলাম এলা সাথে এটা দেওয়া হয়েছে, আমি দেখছি না এটা দেওয়া হয়েছে। মানে আমাদেরকে কেউ না একসাথে আসি আপনার তো অন্য রুগী নিয়ে আসছে। হ্যাঁ রুগী আছে, রুগী আছে, রুগী আছে। আপনার কি হয়? ওই সে একটা সুটটা। আপনার কি হয়েছে? আপনার না আমার একটু মাথায় শুনেন, আমি অনজাইতে মরতে চাই না। আমার যে তোর মারবেন আমার কথা শুনবে, তারপর আমার মারতে গো। তাহলে তোর কথা কি বল? আমার কথা আমি কি ক্ষতি করছি এটা আপনি কইবেন আমারে? তুই তার সাথে থাকবে কেন? এটাই তোর অন্যায়, এটাই তোর অন্যায়। আমি এমনি আমি টানা 3 বছর আমি শাস্তি পাইছি, 3 বছর শাস্তি পাইছি আমি। 3 বছর শাস্তি পাওয়ার পরও আমি তো কোনো ক্ষতি করি নাই, আমি তো কোনো ক্ষতি করি তুই নাই। থাকলেই মহিলা সমস্যা হয়, ঠিক না আছে? কোনো সমস্যা এই নাই। কারণে কোন প্রমাণ দেয় তো? আমি কোনো কি ক্ষতি করছি, কোন প্রমাণ দেয় তো? না! আমি চাই না! আমি চাই না! আমার ওর মারবেন না! ওর মারবেন না! ওজন! আমি আপনার পায়ে পড়ি! আমি আপনার পায়ে পড়ি! আমি আপনার পায়ে পড়ি! ও আল্লাহ! Allah. Allah. ওঠেন তো, সোজা বসেন। ওই সামনে এসে বসেন। আরেকটা সামনে আসেন, আরেকটা সামনে আসেন। কি নাম আপনার? আমার নাম শান্তা। শান্তা। উনি কে? উনি আমার স্বামী। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়ি। কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন, দেখেন লাশ কতগুলা দেখা যাচ্ছে। ভয় পায় না, হে আল্লাহ সাহায্য করুন। এই শয়তান জিনের লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। দেন গলা কাটা অবস্থায় নিচে ফালা, কয়টা দেখা যায়? একটা। পুরুষ না মহিলা? আমি কিছু বুঝতেছি না, রক্ত ভরা, আমি কিছু বুঝতেছি কল্লা কাটা নেই? না। মানে অর্ধেক কাটা, পুরো কাটা না। অর্ধেক কাটা নেই, হ্যাঁ। পুরাটা কাটতেছি তো। না মানে কাটতে গেছে পুরাটা, এমন কাটছে নাই। ধরেন না, হাতে ধরেন, ওদিকে ধরেন। সিং আসেনি গলা।
হ্যাঁ ওঠান ওঠান ওঠান। কি নাম আপনার? আমার নাম শান্তা। এখন চোখ মুজেন, দেখেন কি দেখা যায়। কল্লা কাটানি পুরা পুরা কাটা। তুতু দেন, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। তুতু দেন, তো দেন। ধরছে কম না বেশি? কম। আরেকটু দেন। ধরছে? বাড়তাছে একটু। আচ্ছা আলহামদুলিল্লাহ। ধরছে ভালো কইরা? হ্যাঁ। পড়তাছে নি? মাথায় পুরা শরীরে আগুন ধরছে? মানে দুই ভাগ কিন্তু আগুন ধরছে। দুই দিকে আগুন ধরছে? হ্যাঁ, মানে হ্যাঁ। একটা নই, কিন্তু আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, আগুনে পুরা ছাই হয়ে গেলে বলবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনের চিকিৎসা একটু কমেন্ট করে জানান। শয়তান জিন এই মহিলার জীবনটা তছনছ করে দিচ্ছিল। আমরা তাকে মাইরা ফেলাইছি, জবাই করে এখন আগুনে পুরাইতেছি। আমরা ওনার কাছ থেকে আমরা অভিমত জানবো, উনি কি এটার জন্য খুশি হয়েছে না বেজার হয়েছে। অনেক সময় আছে আশিক দিনগুলো মারার পরে মহিলারা কষ্ট পায়, তারা ওদের সাথে মহব্বতে পুইরা যায়। আমরা জানার চেষ্টা করবো ওনার কেমন। পড়ছে একটু মাথা রয়েছে। ফুলে গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই চলে আসেন। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? আসছে অনেকজন। হুজুর কেমন আছেন জিজ্ঞেস করেন। হুজুর কেমন আছেন? কি বলে? ভালো। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। সে যদি নিয়ে হিন্দু যাইতেছে। হয় তাহলে বস্তা পেরা টাইনা নেন, মুসলমান হলে খাটিয়া তুলে নেন। কিভাবে নিচ্ছে? খাটে তুলে নিতেছে। খাটিয়া না বস্তায়? খাটের উপরে কিন্তু কিছু নাই, এমনি মানে একটা। আচ্ছা হুজুর, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এই রোগীর চোখের সামনে এগুলো আর না বাসে। দ্রুত নিয়ে যান, যখন দেখা যাবে না তখন বলবেন। চাইতেছে। দেখা যায় না, এখন দেখা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাকান তাকান, এদিকে তাকান, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে যে ডিস্টার্ব করতো জিন, আপনি কি এটা টের পেতেন? আমি টের পাইতাম বলতে কি, মানে একটা ধরেন আমি ওর মায়ের দূর কথা, আমার হাজবেন্ডের মারার পরে ওই জন্য আমার কইতে তো না, মানে খারাপ লাগতো, কিন্তু আমি বুঝতে পারতাম না। মারধর করতেন? আমি ওরে মারতাম অনেক, কিন্তু পরে মারার পরে আমি মানে আমার অনেক খারাপ লাগতো। এখন যে আপনার যে সাথে থাকা জিন, যেটা আপনার সাথে থাকতে চাইতো, ওইটাকে মাইরা ফেলাই যায়, এই জন্য আপনি খুশি না বেলা? আমার তার জন্য মায়া, মানে একটু একটু মায়া লাগতেছে কেন জানি। কার জন্য? মানে তার জন্য, সে মানে কেন জানি, জানি না আমি এটা কেন মানে এই জিনের জন্য মায়া লাগতেছে? মায়া লাগতেছে আমার। আপনি কি এই জিনকে ভালোবাসতেন? আর আমি ভালোবাসতাম কিনা জানি না, তবে আমার কোনোদিন কোনো ক্ষতি করে নাই। ক্ষতি করে না? না, কোনোদিন কোনো ক্ষতি করে নাই, কিন্তু কয় আমার মারলে ওরে ওরে মারে। জিনে মারতো? মারতো ওরে, আর ওরে কইতো বিরে যে আমার একটু আঘাত টাঘাত না করতো, যদি কয়ে যাইতো। কয়ে যাইতো? জিজ্ঞাসা করে, ওরে জিজ্ঞাসা করে সত্য নেই? কইতো। আমার এমনি অনেক বছর ধরে মনে তো জিনের জন্য আপনার মায়া লাগতেছে? আমার মানে একটু একটু মায়া লাগতেছে, কেননা মানে আমি কোনো তাই সে কি কোন আকৃতিতে আসতো আপনি টের পাইতেন? আমি হ্যাঁ টের পাইতাম। কিরকম আকৃতিতে আসতো? মানে তার সে একদম কালো কুচকুচা, আর তারপর হয়েছে তার দাঁতটি একদম সাদা ধবধবা, কিন্তু সাদা একটা পাঞ্জাবি পরে থাকতো, সবসময় জানলার পাশে তার আমি দেখতাম। দেখতেন? আপনি ঘুমাইলে কি আসতো সে? ঘুমাইলে আমার মনে হইতো আমার পিছনে, মানে খাট যদি খালি থাকে তাহলে আমার মনে হইতো যে খাটের পাশে আমার পাশে শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে। এরকম। ভয় পাইতেন না? আমি ভয় পাইতাম না কোনো সময় না। আমার মনে হয় 5-6 বছর এরকম হইব আমার ধরছে। তবে আপনি তাবিজ লইলে ভয় পাই, কিন্তু তাবিজ না লইলে আমি কোনো ভয় পাই না। মানে আমি আরো মানে পুরুষের মতো চলাফেরা করতে পারি। না না, তাবিজ কবজ লওয়া যাবে না, ব্যাপার খাওয়া যাবে। না, তাবিজ এখন মানে আমরা যে আমলগুলো দিব
বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে হবে, নামাজ পড়তাম কিন্তু ওইটি ধরার পরে আর নামাজ পড়তাম না। কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন, ঠিক আছে? সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন, আমিন।